হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। পূজা অ্যান্ড তোজো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় উঠে পড়েছি, উঠেই আমি কাজ করতে চলে এসেছি বিছানা তুলতে। আর তোজো আমাকে কিছুতেই কাজ করতে দেবে না। এই সকাল হলে ও মানে আগে আগে সকাল থেকেই ও আমাকে ডিস্টার্ব বলতে কি, ওঠো, উঠে ওকে বাইরে নিয়ে যাও, ওকে খেতে দাও। আর আমি যখন কাজ করব তখনও আমাকে এভাবে জ্বালাবে। সে যে কোনো কাজ, আমি যখন ঘর মুছি বিশেষ করে, তখন তো আমাকে এত বিরক্তি করে, ভীষণ মাথা গরম হয়ে যায়। কিন্তু ছটপটেও আছে, দেখো না কীভাবে আমাকে কামড়াচ্ছে। খেলা করতে হবে ওর সাথে, ওকে ঘুরতে বের করতে হবে, এই করে ওকে রাখতে হবে। আর ভীষণ জেদি, ভীষণ রাগী আর কি। মানে ভাবি যে বিড়াল না মানুষ হলে ভালো হতো এরকম। তো তার সাথে সাথে ও খেলাও করছে, ওর পছন্দের খেলা হচ্ছে টুকি আর ধপ্পা। তো আমি এই করি ওর সাথে সারাক্ষণ। তোমরাও দেখতে থাকো, ওর কিছু ভিডিও তো আমি শেয়ার করব। ওর ভিডিও দেখতে কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবাই তো বিড়াল কুকুর ভালোবাসে না, যারা যারা ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কারা তোজো ভিডিও দেখতে চাও তারাও জানাবে। পুজো তো চলেই আসলো বলতে গেলে, পুজোর আর বেশি দিন নেই, কাল বাদেই পরশু মহালয়া। তো কার কতটা কি কমপ্লিট হলো কেনাকাটা, আমার মোটামুটি হয়েছে। আর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, পুজোতে কি কেনাকাটা করলে। এই সন্ধ্যা হয়ে গেছে, আমি ওকে খেতে দিয়ে এখন আমি যাব আজকে ব্যারাকপুরে। আর ওকে একটু মানে বের করলাম, ও বাইরে আসার জন্য ছটফট করে রীতিমতো। ওকে আটকানো ভীষণ কঠিন ব্যাপার। ও বাইরে কি সুখ পায় আমি বুঝে পারি না। ওকে মানে ও সুযোগ পেলেই একটু যদি জানলা খোলা থাকে, ও কিভাবে বাইরে বেরোবে, ওর সেই চিন্তা। আর আমাদের বাড়ির পাশে পুজো হবে, প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে। পুজো হলে ভীষণ মজা হবে। আর আমার তোজো বাইরে আসার জন্য সারাক্ষণ রেডি। ওকে আমি একটু ঘুরিয়ে নিয়ে রেখে তারপর আমি ব্যারাকপুর যাব। ব্যারাকপুর আমার দরকার আছে। আমার পুজো বলতে গেলেই তো শাড়ি পরতে হবে, শাড়ি পরতে এবার ব্লাউজ সেভাবে কাটানো হয়নি, তো আমি ব্লাউজ কিনতেই যাব। আর যদি পারি আমি তোমাদের সাথে কালেকশন যদি থাকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে প্যান্ডেল হচ্ছে, ও বসে বসে দেখছে, তারপর ওকে নিয়ে এসে ঘরে রেখে আমি রেডি হব। ও কিছুতেই আসতে চাইছে না ঘরে। তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবে যে ও মানে ঘরে আসতে চাইছে না, কীভাবে ছটফট করছে বাইরে যাবে বলে। সব সময় এরকমভাবেই ও আমাকে জ্বালায়। আর আমি এখানে রেডি হচ্ছি, যা ভীষণ গরম পড়েছে কি আর বলবো, ভালো লাগে না বাইরে বেরোতে, কিন্তু যেতে তো হবেই। আমি রেডি হচ্ছিলাম আর ও ওখানে বসে বসে আমাকে উকি মারছে, ঝুঁকি মারছে। আর মুখটা দেখো না, কি মিষ্টি গোলগাপ্পা, একদম রসগোল্লা আর কি। কোথাও যেতে হলে ওকে রেখে যেতে হয়, কিছু করার নেই, কেউ নেই তো। তবুও বেশিক্ষণের জন্য আমি যাই না, আধা এক ঘন্টার জন্য আমি যাই। আর সেটা তো আমাকে বেরোতেই হবে, ওকে খাবার দিয়ে আমি বেরাই। আর মুখটা দেখো না, ও বুঝতে পারে আমি কোথাও যেতে হলে রেডি হলেও বুঝতেই পারে। আর ও ঠিক ওর জায়গায় চলে আসে। এই যে জানলাটা দেখছো, এখানে ও বসে থাকে, ওখানেই ও ঘুমায়। ওটাই হচ্ছে ওর মানে ওর নিজের পার্সোনাল আর কি রুম বলতে পারো। আর ওখানেই খেলা করে, সব কিছুই ওর ওখানে। আর যা ভীষণ গরম পড়েছে, আমার তোজোরও ভীষণ কষ্ট। আমি এখানে রেডি হচ্ছি, আমি টোনার আর লিপস্টিক আর একটু আইলাইনার পরবো। গরমে তো বেশি মেকআপ কিছুই করা যাচ্ছে না, তাও একটু আইলাইনার কাজল না পরলে মুখটা যেন ফাঁকা ফাঁকা লাগে। তবুও আইলাইনার পরতে আমার ভীষণ ভয় লাগছিল। আমি পরে নিয়েছি, ওয়াটারপ্রুফ যেহেতু। এখানে আমার তোজোকে নিয়ে একটু আদর করছি, আমি বেরোবো বলে ওকে একটু আদর, ও করে আসতে চায় না, এত বাজে না কি বলবো। ভালোবাসার মর্মটাই বোঝে না। যাই হোক, আমি যে রেডি হয়ে গেছি আর আমি বেরিয়ে পড়বো। আইলাইনার পরতে গেলে আমার চোখের উপরে চোখের নিচে সব জায়গায় ঘেটে ঘুটে এক হয়ে যায়। এটা শুধু আমার সাথে হয় কি সবার সাথে হয় আমি জানি না।
তো তবুও আমরা মানে মেয়েরা তো আইলাইনার কাজল আর লিপস্টিক না পরলে যেন ফাঁকা ফাঁকাই লাগে আর কি। তো আমি হয়ে গেছি রেডি, আর আমি এখন বেরিয়ে যাব ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো যা প্রচণ্ড ভিড় ছিল, মনে হচ্ছে দুর্গাপুজো মানে শুরু হয়ে গেছে। আর আমি চলে এসেছি মার্কেটে, আমি ব্লাউজ কিনবো বলেছিলাম, তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি এত ভিড়ে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই বাই।